ভেবে দেখুন তো, আজ থেকে ১০০ বছর পর আপনার নাতি-নাতনিরা যখন আপনার কথা জানতে চাইবে, তারা কি আপনার কোনো ছবি বা ভিডিও খুঁজে পাবে? উত্তরটা আপনার ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর। আমরা এখন ডিজিটাল যুগের শিখরে আছি, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করছেন যে আমরা খুব দ্রুত ধাবিত হচ্ছে একটি ডিজিটাল অন্ধকার যুগের দিকে, যেখানে আমাদের ফেসবুক পোস্ট, হাজার হাজার ছবি, এমনকি সরকারি নথিপত্র হয়তো চিরতরে মুছে যাবে। কিন্তু কেন? কেন আমাদের এই আধুনিক সভ্যতা ইতিহাসের পাতা থেকে অদৃশ্য হয়ে যেতে পারে? আমরা ভাবি ইন্টারনেটে যা আপলোড করি তা চিরকাল থেকে যায়, কিন্তু বাস্তবতা হলো ডিজিটাল ডাটা পাথরে খোদাই করা কোনো লেখা নয়। আজ আপনি যে সিডি, পেনড্রাইভ বা হার্ড ড্রাইভে আপনার স্মৃতি জমা রাখছেন, তার আয়ু বড়জোর ১০ থেকে ২০ বছর। ইদানিং ক্লাউড স্টোরেজ খুব জনপ্রিয়, কিন্তু যদি কোনো বড় সাইবার হামলা বা বড় কোনো সৌরঝড় পৃথিবীর সব সার্ভারকে অকেজো করে দেয়, তবে মুহূর্তেই আমরা কয়েক দশকের ইতিহাস হারিয়ে ফেলব। আরেকটি বড় সমস্যা হলো প্রযুক্তির দ্রুত পরিবর্তন। মনে আছে সেই ফ্লপি ডিস্কের কথা? আজ আপনার কাছে যদি একটি ফ্লপি ডিস্ক থাকেও, তা পড়ার মতো কোনো কম্পিউটার কি আপনার আশেপাশে আছে? ঠিক একইভাবে ২০৩০ বা ২০৫০ সালে গিয়ে হয়তো আমাদের আজকের জেপিজি বা MP4 ভিডিও ফাইলগুলো পড়ার মতো কোনো সফটওয়্যারই থাকবে না। আমাদের পূর্বপুরুষরা পাথরে বা চামড়ায় লিখে গিয়েছেন বলেই আমরা হাজার বছর আগের ইতিহাস জানি, কিন্তু আমরা যা রেখে যাচ্ছি তার স্থায়িত্ব খুবই নড়বড়ে। ২০৩০ সালের মধ্যে আমাদের ডাটার পরিমাণ এতই বেড়ে যাবে যে তা স্টোর করার মতো মেমোরি চিপ বা পাওয়ার পৃথিবীতে থাকবে না। এর ফলে অনেক কোম্পানি তাদের পুরনো ডাটা মুছতে শুরু করবে। একেই বিজ্ঞানীরা বলছেন ডিজিটাল অন্ধকার যুগ। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো আমাদের সময়কালকে ইতিহাসের সবচাইতে অজ্ঞাত সময় হিসেবে দেখবে, কারণ আমাদের কোনো ডিজিটাল চিহ্নই আর অবশিষ্ট থাকবে না।